তিনবার দেশ স্বাধীন হলো, একবার 47-এ, একবার 71-এ, আর 24-এ স্বাধীনতা। বারবার এই দেশের মানুষ চায় একটা, কিন্তু সবাই আমরা যারা রাজনীতিবিদ, যারা সমাজ পরিচালক, তারা মানুষদেরকে আশ্বস্ত করি, তারা দায়িত্বশীল, তারা সেই কাজটা পরে করেন না, জনতার সাথে প্রতারণা করে। আরো 10 বার যদি ইলেকশন হয়, যদি আমরা এরকম করে প্রতারণা করতে থাকি, এদেশের মানুষ বারবার প্রতারিত হবে। স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে 78 বছর হয়ে গেল, 78 ইয়ার্স, কম না। এই 78 বছরের পরে এরকম অনেক নির্বাচন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক সভা, অনেক কিছু আমরা করেছি। আমার সবচেয়ে, সবাই সুন্দর কথা বলছেন, সবচেয়ে সুন্দর কথা আমার যেটা মনে হয়েছে, আমাদের যে উদ্বোধক সাহেব টিআইজির সাথে কথাগুলো বলেছেন, সেগুলো আমাদের মৌলিক কথাগুলো ওখানে বেশি আসছে। আসলে আমাদের, আমরা প্রতিনিয়ত আমরা আত্মপ্রবঞ্চনা করছি। আমরা মুখ দিয়ে বলি একটা, কিন্তু করি একটা। এই যে উনি সূরা ফাতিহার কথা বলেছেন, যদি আমাদেরকে এখন জিজ্ঞাসা করা হয়, যারা নন মুসলিম তাদের কথা আমি বলবো না, যারা মুসলিম তারা প্রত্যেকে বলবেন আমি মুসলিম। কেন মুসলিম অর্থটা কি? মুসলিম অর্থ হলো অনুগত, ইসলাম অর্থ হলো আনুগত্য। আমরা কার আনুগত্য করব? আল্লাহর আনুগত্য করব, আর জীবনে ইসলাম মেনে চলবো। এটা হলো আমাদের কথা। যারা আমরা নামাজ পড়ি বা নামাজে বিশ্বাস করি, এই একদিনে শুধু ফরজ নামাজ পড়লে 17 বার সূরা ফাতিহা পড়া হয়। আমি ওনার বক্তব্য যে ধরে বলছি। আর যদি সুন্নত পড়া হয়, মোর দেন 30 বারের মতো সূরা ফাতিহা পড়তে হয়। 30 বারের মতো আমরা যে কথাটা বলি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা উনি বলেছেন। আমরা বলি সব সময়, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সঠিক পথটা কি? সঠিক পথটা কোরআন। এটা একটা দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ আমাকে তুমি সঠিক পথে চালাও, দোয়া। এই দোয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ দেওয়া আছে, কিন্তু আমরা কোরআনের জীবন যাপন করি না। অথচ এই দেশটা, এই মুসলমানরা, এই এলাকাটা মুসলমানদের জন্যই এই এলাকাটা তারা সংগ্রাম করে করেছে। আমরা করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছে, তাই কিনা? পূর্বপুরুষরা করেছে। তারপরে 3বার দেশ স্বাধীন হলো, একবার 47-এ, একবার 71-এ, আর 24-এ স্বাধীনতা। বারবার এই দেশের মানুষ চায় একটা, কিন্তু সবাই আমরা যারা রাজনীতিবিদ, যারা সমাজ পরিচালক, তারা মানুষদেরকে আশ্বস্ত করি এটা হওয়া দরকার, এটা হবে, কিন্তু আমরা যে যারা দায়িত্বশীল, তারা সেই কাজটা পরে করেন না, জনতার সাথে প্রতারণা করে। আরো 10 বার যদি ইলেকশন হয়, যদি আমরা এরকম করে প্রতারণা করতে থাকি, এদেশের মানুষ বারবার প্রতারিত হবে। আমাদের চেঞ্জ আসবে না, বারবার আন্দোলন করতে হবে, বারবার রক্ত ঝরবে।